গতির চাবি কাঠি সবার উপরে, সংগ্রামের এই সংসারে মায়ে মেয়ে মিলে লড়ে হেসেলের জোরে, দিন ফেরে দিনের ভাঙা ঘরে। আঁচলের আছে স্বপ্নেরা বাঁচে, মায়ের হাতে হাতে হাল ফেরাবে। অন্নপূর্ণার লক্ষ্মীরা, দেখো অন্নপূর্ণার লক্ষ্মীরা, অন্নপূর্ণার লক্ষ্মীরা, দেখো অন্নপূর্ণার লক্ষ্মীরা। মাথা উঁচু করে চাঁদ পাবে না গাল, নিজেদের মাটিতেই দাঁড়িয়ে। সরে মেঘের আধার ফুটবে জোছনা, এই ভালোবাসার কুটিরে। ভাগ্য ফেরাই লক্ষ্মীরা, আমার অন্নপূর্ণার লক্ষ্মীরা, অন্নপূর্ণার লক্ষ্মীরা, দেখো অন্নপূর্ণার লক্ষ্মীরা। কি খবর সুভাষদা? আরে খুব ভালো, তুমি কেমন? ভালো ভালো। খাবে তো? বসো বসো বসো। আরে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়াটা কিন্তু মিস করো না। হাই। অন্য মাজা বানিয়েছে না, হাতের আঙুলগুলো আস্ত থাকলে হয়। একেবারে বীরভূমের সেরা। এটা আজ অন্নমা করেনি, হ্যাঁ অন্নমার বড় মেয়ে সাথীর হাতের জাদু এটা। হ্যাঁ বলো কি, এ তো একেবারে মায়ের রান্নার হাত পেয়ে গেছে গো। একদম। এই কি করছিস কি? ওটা মাছের মাথা দিয়ে ছেঁচড়া। কতবার না বলেছি আমিষ নিয়ে নিরামিষ উনুনের ধারে কাছে ঘেসবি না, যা অন্য জায়গায় রাখ। আর কিছু লাগবে আপনার? আমার লাগবে এদিকে। বলছি রগরগে কষা মাংস হবে এই সাত সকালে? না, মাংস এখনো হয়নি। শুনেছি এই হোটেলের খাওয়ার খুব ভালো, বুঝলে? এসে তো দেখছি হোটেলটা খুব সুন্দর। তাহলে মাংস হবে না? তাহলে কাজ করো, একটু ডাল ভাতই নিয়ে এসো। ডাল ভাতটা আগে একটুখানি চেখে দেখি, তারপরে যদি ভালো লাগে পুরোটা চেটে পুটে সবটা শেষ করে দেবো। হ্যাঁ কত হয়েছে আমার? 430 টাকা। মানে আমিষ থালি 430 টাকা কবে থেকে হলো? না না, আমিষ থালি তো 70 টাকা, কিন্তু আপনি 3 দিন আগে এসে দুজনের সাথে মায়ের হাতের বুজুরি ট্যাংরার ঝোল খেলেন, সেটা তো পার প্লেট 120 টাকা। 3 প্লেট নিয়েছিলেন তো সেটা হচ্ছে 360 টাকা। 360 টাকা আর আজকে 70 টাকা মিলিয়ে হচ্ছে 430 টাকা। দেখেছো, সেদিনকে বাকি টাকাটা একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে।
নাও। ও ঠিক আছে, মা তো আমাকে ক্যাশে বসিয়েছে যাতে আমি সব হিসেব মনে রাখতে পারি। বড় বোন রান্নায় সেরা আর ছোট বোন হিসেব রাখায়। আর মেজ বোন কিসে সেরা কাকা? সেটা ঠিক সময় আসলেই টের পাবে। চলি রে। জল দিচ্ছ? হ্যাঁ দাও দাও, জলটা দাও, বুঝলে? এই জলের জন্য ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল একদম। দাও। এ বাবা, ছোট্ট একটা মিস্টেক হয়ে গেল একদম। তুলাও তুলাও। ছাড় সাথী, তুই ওনার ভাতটা নিয়ে আয়, আমি তুলে দিচ্ছি। ডাল ভাত বলা ছিল, হ্যাঁ একটু তাড়াতাড়ি। হুম। এক মিনিট বলছি, ঢালটা তো একদম ঠান্ডা জলের মতো, হ্যাঁ গরম কিছু নেই? ঠান্ডা দিয়ে খাওয়া যাচ্ছে না ডালটা এক্ষুনি নামানো হয়েছে। তো। আমি কি মিথ্যা কথা বলছি? হ্যাঁ দেখো, একটু ছুঁয়ে দেখো, জাস্ট একবার একবার টাচ করে দেখো ছোট্ট করে। সকাল সকাল এই ঠান্ডা ডালে মন ভরে, হ্যাঁ একটু গরম গরম কিছু পেলে হতো না? চলে গেল চলে গেল, কি গরম! আর পাচ্ছি না, খুব গরম, গরম খুব গরম, আর পাচ্ছি না, চলে গেল। উড়ি বাবারি আর পাচ্ছি না, চলে গেল। এবার টের পেলে মেজ বোন কিসে সেরা? ছোট্ট একটা মিস্টেক হয়ে গেল। আপনারা উঠে পড়লেন কেন? বসুন, খাওয়া দাওয়া করুন। মা বলে পাতের ভাত ছেড়ে উঠতে নেই। বসে পড়ুন, বসে পড়ুন। জ্বলছে তাই না? গরম সহ্য হচ্ছে না যখন, তখন এবার ঠান্ডা করি। মামা,
গরম চাই সব, গরম সব গরম বের করে দেবো, সব মিটে যাবে জন্মের মতো। কলকে বন্ধ করলো, কে বন্ধ করলো? কি করছিস কিছু না, মারামারি করছিস, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। লোকটা আমাদের হোটেলে খেতে এসেছিল। খেতে আসেননি মা, এখানে মেয়েরা হোটেল চালায় জেনে এসেছিলেন। ভেবেছিলেন এখানে খাবারের দামের মতো আমরাও খুব সস্তা হব, তাই না? তাই ভেবেছিলেন তো? এখানে কোনো পুরুষ মানুষ নেই বলে যা খুশি তাই করা যাবে? বীর পুরুষ হবেন আপনি, হ্যাঁ বীর পুরুষ? শুনুন, এখানে মেয়েরাই হোটেল চালায়, 5 জন মেয়ে। ভুল করেও একজনের দিকে আঙুল বাড়ালে মুখের ভূগোল পাল্টে দেব। তারপর তো সেকশন 294 সিলোথানি চার্জে সোজা শ্রীঘরে। সোমা, ফোন দে, থানায় ফোন করি, নিয়ে যা না কোনাকে। না 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 না, থানায় ফোন করবেন না, থানায় ফোন করবেন না। আমি আর কোনোদিনও করবো না, বিশ্বাস করেন, কোনোদিনও করবো না, আমি কথা দিচ্ছি। ও মাসিমা, একটু বোঝান না, একটু বোঝান না। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমি যদি জেলে চলে যাই আমার সংসারটা ভেসে যাবে। ও মাসিমা, আমি বাচ্চাদের দিব্যি, কিছু একটা বোঝান, আমি আর কোনোদিনও করবো না। স্নেহা, ছেড়ে দে মা, যেতে দে ওকে। এই টাকা না দিয়ে চলে যাচ্ছে, নিরামিষ থালি টাকাটা কে দেবে? এই চুটকি, নিরামিষ থালির দাম না দিলে কিচ্ছু যাবে আসবে না। কিছু এসে যাবে না মানে? রোজ ভোর রাতে উঠে তুমি মাথার ঘাম পায়ে ফেলে রান্না করো, একটা থালি কেন, এক একটা চালেরও দাম আছে। টাকা না দিয়ে যাক দেখি। এই টাকা বের করুন। এই তো বেশি টাকা দিয়েছো। না থাক, ওর জন্য এক বালতি ডালও নষ্ট হয়েছে, হিসেব বরাবর। এই বলছি মেজদি ভাই, তুই পুলিশের চাকরিটা করলে ঠিক হতো রে, এরকম ভাবে বদমাইশগুলোকে শাস্তি দিতি। তুই থামবি চুটকি? স্নেহা, এরকম করে না মা, এইসব লোকজন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তুই একা যাতায়াত করিস, কখন কি করে কি করবে মা? সুযোগ বুঝে ছবল মারবে, এটাই ভাবছো তো? তুমি চিন্তা করো না, এদের 20 দাঁত কি করে ভাঙতে হয় আমার খুব ভালো করে জানা আছে। অন্নমা, অন্নমা, ও অন্নমা, এই দেখো না, চণ্ডী মন্দির থেকে বড় ঠাকুর মশাই ফোন করেছিলেন। বড় ঠাকুর মশাই নিজে ফোন করেছিলেন? কেন? তুমি মা চণ্ডীর ব্রত করেছিলে না, মা তোমার ডাক শুনেছে। ঠাকুর মশাই বললেন যে এবারে চণ্ডী পুজোর সমস্ত ভোগ এই হোটেল থেকে যাবে তোমার হাতে, রাধা। কিন্তু বাসন্তী, মা চণ্ডীর ভোগের বরাত তো অন্য কারোর কাছে দায়িত্ব ছিল। হ্যাঁ, সেটা দেওয়া ছিল, কিন্তু যেখানে ওই রান্না হচ্ছিল, ভোগ রান্না হচ্ছিল, সেখানে একটা কাণ্ড হয়েছে। এ কি করছো তোমরা? চটি পরে মায়ের ভোগ রান্না করছো, সেই ভোগ চেকে দেখছো, নেশা করছো, পিক ফেলছো। ছি 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 ছি। ঠাকুর মশাই, আমি ওদের সাথে কথা বলছি, আপনি শান্ত হন। কথা বলে কি হবে? এই ভোগটা মা চণ্ডীকে নিবেদন করতে পারবো না, তাছাড়া হাতে সময় কম। দুপুরের মধ্যে মায়ের ভোগের ব্যবস্থা যে কি করে হবে কি জানে। ব্যাস হয়ে যাবে। মা যার পবিত্র হাতের রান্না খেতে চান তিনিই রান্না করবেন। কে? আপনি কার কথা বলছেন? অন্নমা। অন্নমার হোটেল থেকেই মায়ের রান্নার ভোগ আসবে, সেখানে নিরামিষের আলাদা ব্যবস্থা আছে। আপনি চোখ বুজে ভরসা করতে পারেন অন্নমাকে। মা চণ্ডীর দুপুরের ভোগ রান্না করতে হবে, কিন্তু হাতে তো মাত্র কয়েক ঘন্টা সময়,
এইটুকু সময়ের মধ্যে যদি না পারি? কেন পারবে না মা? তুমি তো একা নও, আমরা সবাই আছি তোমার সাথে। সবাই মিলে হাতে হাতে ঠিক একটা ব্যবস্থা করে নেব। আজ অন্নপূর্ণার হেসেল থেকেই চণ্ডী মন্দিরে ভোগ যাবে। কাজ করি ঠাকুরজি, মা চণ্ডী স্নান সেরে ফিরছেন মন্দিরে। তোমার দাদা তো অনেক চেনা জানা এখানে, একটু বলে কয়ে মাকে সাজানো আর ভোগ নিবেদনের দায়িত্বটা আমরা দুজনে নিই। না গো বৌদি, এই মন্দিরের না অনেক নিয়ম আছে। যে ভোগ রান্না করবে সেই মায়ের প্রথম ভোগ নিবেদন করবে, আর যে ভোগ নিবেদন করবে সেই মায়ের সাজের দায়িত্বে থাকে। ও আচ্ছা, পুজোর পর তো মায়ের ঘট বিসর্জন হয়, সেই ঘট তো আমরা মাথায় করে বিসর্জন দিতেই পারি। না না, পুজোর ঘট বিসর্জনও তার হাতেই হবে। তাই এবার সে দায়িত্বটা কার ঠাকুরজি? বাহ, দারুণ দারুণ! ও জমিয়ে দিয়েছিস, হ্যাঁ? ধরো, লোকজন তো বেশ ভালোই হয়েছে রে বাবু। একদম। শোন, মাইকে প্রচার করবি, হ্যাঁ? মা চণ্ডীর পুজোর সব ব্যবস্থা এই ইন্দিরা রায় করেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি কি সব বলে দিচ্ছি, ঠিক আছে? আর শোন, ইন্দিরা রায় মায়ের পায়ে ভোগ নিবেদন করবে, হ্যাঁ। মাকে নিজে হাতে সাজাবে, হ্যাঁ, মায়ের ঘট বিসর্জন করবে, সব ইন্দিরা রায়। আমি সব বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আর শোন, হ্যাঁ ইন্দিরা রায়, হ্যাঁ এই নামটা বারবার করে বলবি, বারবার করে বলবি। ঠিক আছে, এসো ভাগ্নে, চলো। শোনা শোনে, এইভাবে অ্যানাউন্স করাটা কি ঠিক হচ্ছে? দেখো তো, আমি এদিকে কাছিয়ে খুঁচিয়ে মায়ের ভোগের কন্ট্যাক্টটা পেয়েছি। এভাবে বেশি প্রচার করলে এই নিয়ে যদি কথা ওঠে তা খেলা হয়ে যাবে না? ওই তোমার মুখ না নর্দমা, হ্যাঁ? ভালো কিছু বেরোয় না, না? এই অ্যানাউন্সমেন্টটা কেন করতে বলছি সেটা বোঝার চেষ্টা করো। কেন? লোকে আমাকে তোমার 2 নম্বর বউ ভাবে, হ্যাঁ? সামনে কিছু না বললেও পেছনে কে কি বলে আমি সবটা জানি। এই ইমেজটাকে বদলাতে হবে। তোমার বউ হিসেবে যে ইজ্জত, যে সম্মান আমার প্রাপ্য, সেটা আমি চাই। কিন্তু একটা প্রচারে কি সেটা কি হয়ে যাবে কি? আরে বাবা, অ্যানাউন্সমেন্টটা বড় কথা না, আসল কথা হলো লোকে দেখবে আমি মা চণ্ডীর সেবা করছি, হ্যাঁ? একসঙ্গে অনেকটা সম্মান পাবো, লোকে আমাকে শ্রদ্ধা ভক্তি করবে, যেমন ওই মহিলাকে দেখে করে। বুঝেছ? মেয়ে মানুষের আবার বুদ্ধি। চুপ করবে তুমি। মুসাতি, রান্নাঘর মোছা হয়ে গেলে ভোগ রান্না করার আগে একটু শাড়ি সব ছেড়ে নি। আর ছুটকি, ও বোর্ডের মেনুটা মুছে ফেলমা। আচ্ছা, তাহলে মুছে লিখে দিই আজকে হোটেল বন্ধ আছে। কি বাবা, তা হয় নাকি? মানুষ আমার হোটেলে খেতে এসে অভুক্ত অবস্থায় ফিরে যাবে? মায়ের ভোগ রান্না করব, মন্দিরেও যাবে, আর যে মানুষ আসবে তারাও খাবে। আচ্ছা, তাহলে ভোগের দাম কত লিখবো মা? ভোগের দাম নিতে নেই মা, মায়ের ভোগ যত বিতরণ করবি ততই পুণ্যি। আচ্ছা।
মাস্টারমশাই, আপনি ভোগের ব্যাপারটা খেয়াল করুন, মাঝে মাঝে খোঁজ নিন। ঠিক সময় মতো ভোগ এসে না পৌঁছলে বড় অনর্থ হয়ে যাবে। যার হাতে মায়ের ভোগের রান্নার ভার দিয়েছেন, তার নিয়ম নিষ্ঠা ভক্তি সেই নিয়ে প্রশ্নের কোনো অবকাশই রাখি না ঠাকুর মশাই। না 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 না, সে বিশ্বাস আমার আছে। অন্নমা যখন কথা দিয়েছে তার কথা নড়চড় হবে না। তবে আমাদের হাতে সময়টা বড় কম তো। সময় মতো ভোগ চলে আসবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আজকে যেভাবে মায়ের ভোগে সব কিছু পণ্ড হয়েছে, ভাগ্যি ভালো ওই অন্নমা ছিলেন। মনে হচ্ছে এই যাত্রায় পার পেয়ে যাও। হ্যাঁ, আজকের দিনে ওনার মতো মানুষ বিরল। আমি এটাই ভাবি, মানুষজন আজকাল পূজা আচ্ছা ধর্ম কর্ম সব কিছু ওই লাভ লোকসানের হিসেব দেখে বিবেচনা করে। কিন্তু অন্নমার কাছে অন্নমার ব্যবসাই হচ্ছে ধর্মের মতো পবিত্র। আর ওনার হেসেলই হলো ওনার মন্দির। মায়ের ভোগ সব রান্না হয়ে গেছে, হাতে মোটে আর আধ ঘন্টা সময়। এর মধ্যে মায়ের মন্দিরে ভোগ পৌঁছে দিতে হবে। হে মা চণ্ডী, তুমি দেখো মা গো, আমি যেন ঠিক সময় তোমার পায়ে ভোগ নিবেদন করতে পারি। তুমি দেখো মা। ও দাদা, দারুণ দারুণ। ওই তুমি রাখো। কিরে বাবু, তুই দিদির জন্য কি আনলি? হ্যাঁ, এ কি করছো তোমরা? তোর কি হয়েছে? মুখ চুন করে আছিস কেন? হ্যাঁ, আরে অ্যানাউন্সমেন্ট যে করতে গেলি, কোথায় কিছু কানে এলো না তো? দিদি, মায়ের ভোগের কন্ট্রাক্টটা না আমাদের হাত থেকে চলে গেছে। এই কন্ট্রাক্ট চলে গেছে মানে? কে পেয়েছে কন্ট্রাক্ট? হ্যাঁ,
কে পেয়েছে কন্ট্রাক্ট? বল কে পেয়েছে কন্ট্রাক্ট? অন্নপূর্ণার হেসেলেই মায়ের ভোগটা হচ্ছে। চল এই বাবু, ওরা কন্ট্রাক্ট পেয়ে গেল কি করে? হ্যাঁ, তুই তো ছিলিস, তুই ছিলিস তো, বল। এই তোমার ছেলেকে দিয়েছে? হ্যাঁ, তোমার ছেলেকে দিয়েছে? আমি তো, হ্যাঁ, তোমাকে সংসারে সুখ কে দিয়েছে? আমি? তাহলে আমি 2 নম্বর আর ওই মহিলা 1 নম্বর হয় কি করে? হ্যাঁ, আমার যা যা পাওয়ার কথা ছিল আমার জায়গায় ওই মহিলা পায় কি করে? একবার না, বারবার 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 হয়। আমি মেনে নেব না। কি দরকার বলো তো, একটু আস্তে কথা বলার লোকজন রয়েছে তো। তুমি লোকের কথা ভাবছো, আমার কথা ভাববে না। আমি আর কিচ্ছু সহ্য করব না। এই মন্দিরে ওর সুনাম হবে, আমি হাততালি দেবো। হ্যাঁ, এই বাবু, বাবু তুই কি করবি, কিভাবে করবি আমি জানি না, কিন্তু ওই মহিলা রান্না করা ভোগ আজ মায়ের পায়ে নিবেদন করা হবে না, ব্যাস। আস্তে আস্তে আস্তে। বাসন্তী, গাড়ি এসে গেলে কিন্তু এগুলো তাড়াতাড়ি করে ওঠাতে হবে আর সাবধানে তুলবি। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এখন তো ভোগ নেওয়ার গাড়ি এলো না গো। ও বাসন্তী, একটু পুরোহিত মশাইকে ফোনটা কর না। হ্যাঁ দাঁড়া, ফোন এসছে। ঠাকুর মশাই। হ্যাঁ ঠাকুর মশাই বলুন। ওদিকে কি ব্যাপার, ভোগ পাঠিয়ে দিয়েছো তো? ও ঠাকুর মশাই, এদিকের ব্যবস্থা তো সব হয়ে গেছে, কিন্তু এখনো তো ভোগ নেওয়ার গাড়ি আসেনি। সে কি কথা, গাড়ি তো পাঠিয়ে দেওয়া হয়েছে অনেকক্ষণ আগে। গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কি হয়েছে বাসন্তী? দেখো না, ঠাকুর মশাই বলছেন যে গাড়ি অনেকক্ষণ আগে এসে যাওয়ার কথা। হে ভগবান, তাহলে তাহলে কি কোনো সমস্যা হলো? দাঁড়া, আমি জিনিসগুলো নিয়ে আসি। আরে মাস্টারমশাই, মাস্টারমশাই আপনি কোথায়? আরে হ্যাঁ, আরে এ কি করছো? কি করছো কি? ফোনটা আপনার হাতে ঘন্টা ফোনটা মানায় পুরোহিত মশাই, ফোন তোর না। আরে বাবা, ফোনটা দাও, জানাতে হবে, এখনো ভোগ এসে পৌঁছয়নি। প্রিপেয়ার করে আমাদের ভোগের কন্ট্রাক্টটা তো বাতিল করে দিলেন। দেখুন এবার মা চণ্ডীকে নিজেকেই না নিজের ভোগের ব্যবস্থা করে নিতে হয়। মা, মা গাড়ি এসছে। এসে গেছে? নিয়তির চাবি কাঠি সবার উপরে, সংগ্রামের এই সংসারে। মা, হাতে মাত্র 20 মিনিট সময় আছে, তার মধ্যে চণ্ডী মন্দিরে ভোগ পৌঁছে দিতে হবে। তাড়াতাড়ি করো সবাই, জলদি। তাড়াতাড়ি কর, চল চল চল। আঁচলের আছে স্বপ্নেরা বাঁচে, মায়ের হাতে হাতে হাল ফেরাবে। অন্নপূর্ণার লক্ষ্মীরা, দেখো অন্নপূর্ণার লক্ষ্মীরা, অন্নপূর্ণার লক্ষ্মীরা, দেখো অন্নপূর্ণার লক্ষ্মীরা। মাথা উঁচু করে চাঁদ পাবে না গাল,
নিজেদের মাটিতেই দাঁড়িয়ে সরে মেঘের আধার ফুটবে জোছনা এই ভালোবাসার কুটিরে ভাগ্য ফেরাই লক্ষ্মীরা আমার অন্নপূর্ণার লক্ষ্মীরা অন্নপূর্ণার লক্ষ্মীরা দেখো অন্নপূর্ণার লক্ষ্মীরা। বল, ওরা ভোগের গাড়ি নিয়ে বেরিয়ে গেছে মানেটা কি? একটা কাজ করতে পারিস তো, ঠিক রাখ ফোনটা। এই তোর কাজের নমুনা বাবু? না দিদি, মানে আমি কোনো দিদি টিদি আমি শুনতে চাই না। ভালো করে শুনে রাখ তুই, ওই মহিলার রান্না করা ভোগ যদি আজ মায়ের মন্দিরে এসে পৌঁছয় তো তুই আমার কাছ থেকে আর একটা টাকাও পাবি না, এটা মাথায় রাখিস। না 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 দিদি, আমি দেখছি দেখ ভোগ পৌঁছবে না, আমি দেখছি, এক্ষুনি দেখছি। সময় মতো পৌঁছে যাবো তো স্নেহা? রাস্তা আটকে কি সব হচ্ছে এখানে? রাজ্যের ঝামেলা এখনই হতে হলো? হে ভগবান, তুই দাঁড়া, আমি দেখছি। মা, তুমি কোথায় যাচ্ছ? এই শোনো না, তোমরা কি করছো? আমাদের গাড়িটা যেতে যাও, ঠাকুরের ভোগ আছে। মা শোনো, তোমরা রাস্তাটা ছাড়ো অন্তত। শোনো আমার কথা, শোনো, এদিকে এসো। দেখো, ওদের বুঝিয়ে সরাতে গেলে দেরি হয়ে যাবে, আমাদের অন্য রাস্তা ধরা ভালো। স্নেহা, কিন্তু এই রাস্তা তো অনেকটা ঘুরপথ, সময় মতো পৌঁছতে পারবো তো আমরা? এত ভাবার সময় নেই দিদি, তুমি গাড়িতে গিয়ে বসো তো, এসো। বসো। কখন পৌঁছাবো? দেরি হয়ে গেল না মা? আর কিছুক্ষণ মা। সামনে সাবধানে। পেছনে সবাই ঠিক আছো? হ্যাঁ, মা ঠিক আছে। হ্যাঁ, সাবধানে বসতো না। এই ঠাকুর, এই মা চণ্ডী। দিদি, নিশ্চয়ই কোনো খারাপ খবর দিবি? না না, বলছি দেখো, ভোগ নিবেদনের আর 1 মিনিট বাকি আছে। হ্যাঁ, এর মধ্যে যদি না আসে তখন আমরা এখানে একটা ঝামেলা তৈরি করবো। মারে, আর কিন্তু বেশি সময় নেই। ওমা, রাস্তা জুড়ে তো কাঠ পড়ে রয়েছে। শ্রেয়া, কি করছিস? ধাক্কা লাগবে তো শ্রেয়া। তোমরা মায়ের ভোগ সামলাও, সবাই ধরে বসো। কি হলো মা?
হচ্ছে কাদায় চাকা আটকে গেছে। তাহলে কি হবে এবার? বলছি কি দিদি, আগে না এই বুড়ো পুরোহিতরাই কেস খাওয়াবো। হ্যাঁ, বলবো কাকে না কাকে পয়সা দিয়ে ভোগের অর্ডার দিয়েছে, তাই জন্য ভোগ এখন এসে পৌঁছয়নি। ঠিক আছে, আর শুভ কাজে দেরি করতে নেই। নে, নে, নে। করে দিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, চেক 1 2 3 4। ওই তো এসে গেছে, ওই তো মায়ের ভোগ এসে গেছে। জয় মা চণ্ডীর জয়, জয় মা চণ্ডীর জয়। জয় মা চণ্ডীর জয়, জয় মা চণ্ডীর জয়, জয় মা চণ্ডীর জয়। আমি 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 বুঝতে পারছি না কোথা থেকে কি হলো, কি করে এটা কি করে সম্ভব, আমি কিছু জানি না দিদি। মা নামো। আপনাকে ধন্যবাদ জানাবার মতো ভাষা আমার জানা নেই অন্নমা। এভাবে বলবেন না পুরোহিত মশাই, আমাদের পরম সৌভাগ্য যে আপনি ভরসা করে মায়ের ভোগ রান্নার দায়িত্ব আমাদের দিয়েছেন। কিন্তু ওই শেষ মুহূর্তে মা, আপনি ছাড়া এইটুকুনি সময়ের মধ্যে মায়ের ভোগ কেউ রান্না করতে পারত না। সবই মায়ের কৃপা, না হলে কি আর পারতাম? এখানে এই কর্তব্য শেষ নয়, নিয়ম মেনে মাকে ভোগ নিবেদন করতে হবে। আপনাকে নিজে হাতে।
অন্যমা, আজকে আরতির প্রথম তাপ নেওয়ার অধিকার আপনার। তোমার কথা ভেবেও খারাপ লাগে গো দিদি। তুমি এত কিছু করো, তারপরে ওই অন্যই জামাইবাবুর প্রথম বউ হয়ে থাকে, আর তোমার ভাগ্যে সেকেন্ড বউয়ের তকমাটাই রয়েছে। সেটা তুমি হাজার চেষ্টা করেও ঝেড়ে ফেলতে পারবে না। এখন ভোগ বিতরণ হবে, আপনারা চলুন সবাই। এই বন্ধ করো, সব বন্ধ করো। আরে এই অনাচার নেওয়ার একটা সীমা আছে মা চণ্ডী। এইবার মা খেপে যাবে, রাগের কোপ এসে পড়বে, সব একেবারে তছনছ হয়ে যাবে যখন, তখন তোমরা বুঝবে। কি অনাচার হয়েছে বুঝতে পারলাম না তো, মায়ের পুজো তো ভালোভাবেই মিটলো। সেটা বড় কথা। আচ্ছা, তোমরা প্রত্যেক বছর এখানে পুজো দিতে কেন আসো? হ্যাঁ, কেন আসো? কেন বছর বছর এত বড় করে মা চণ্ডীর পুজো হয়? হয় যাতে মা আমাদের আশীর্বাদ করেন, তাই তো? আমাদের শাখা সিঁদুর যাতে অক্ষয় থাকে, আমরা যাতে স্বামী ছেলে নিয়ে ঘর সংসার করতে পারি, তাই তো? হে ভগবান, আমি চাই না এখানে কোনো অশান্তি হোক, এর জল অনেক দূর গড়াতে পারে। তাহলে তোমরাই বলো, আজ এখানে এমন একজন মহিলা মায়ের ভোগ রান্না করলো, মাকে নিজে হাতে সাজালো, সবার আগে মায়ের আরতির তাপ নিজে নিল, সে নিজেই বরের সঙ্গে থাকে না, এখন আবার ভোগ বিলোবে, তোমরা সেই ভোগ লাইন দিয়ে নেবে, খাবে। ছি 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 ছি! আরে পাপ হবে গো, পাপ! এই শাখা সিঁদুরের ক্ষতি হওয়ার ভয় নেই তোমাদের? যে পড়ে ঝামেলা বাড়াতে চাইছে তো, ঠিক আছে। না স্নেহা, যাবি না তুই। মা হাতটা ছাড়ো। তুই আর এক পাও এগোবি না স্নেহা। তুমি আমাকে বারবার বাধা দাও বলেই না ওই মহিলা পার পেয়ে যাচ্ছে, ছাড়ো। ছাতি, ছুটকি, ওকে আটকা। যে মহিলা নিজের বরের সঙ্গে থাকতে পারেনি, নিজের বরকে একটা ছেলে দিতে পারেনি, নিজের সংসার শাখা সিঁদুর কিছুই আগলে রাখতে পারেনি, তার রান্না করা ভোগ আর বিষ দুই আমার কাছে সমান। চলো গো, হয়ে গেছে, ভোগ বিতরণ হয়ে গেছে, সব হয়ে গেছে। এই ভোগ খাওয়া মানে পাপ বাড়ানো। চলো 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 চলো, সবাই হয়ে গেছে ভোগ বিতরণ, চলো। ঠিকই তো বলছে কথাগুলো, ভুল তো কিছু বলেননি। তার থেকেও বড় ব্যাপার, অন্যদের তো নিজেই নিজের সংসারটা আগলে রাখতে পারেনি, ওনার হাতের ভোগ খেয়ে যদি আমাদের ওরম হাল হয়। থাক, ছেড়ে দাও, এবছর না হয় আমরা মায়ের ভোগ নাই খেলাম। যা দিদি, দেখিয়ে দে অন্নপূর্ণার লক্ষ্মীরা কি করতে পারে।